ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। @মোরদাস, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজকের কী কী মেনু হবে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে কাতলা মাছ আছে আর আছে শীতে বাটি মাছ। কাতলা মাছ হবে পুঁইশাক আলু দিয়ে ঝোল আর শীতে বাটি মাছের ঝাল। আর এখানে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি কড়াই তেল। দেখো একদম কীরকম ধোঁয়া উঠছে। এরকমভাবে তেলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দেবো মাছ। প্রথমে কাতলা মাছগুলো ভেজে নেব। কিন্তু শেখাবে মাছটা সাবধানে করতে হবে। প্রথমে 3টে মাছ দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে ভেজে নেবো। তারপর পরের মাছগুলো দেখতে পাবো তোমরা কাছে কাছে। দেখো বন্ধুরা, 3 পিস মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখো আবার কড়াতে 3 পিস মাছ দিয়ে দিয়েছি, 6 পিস হচ্ছে কাতলা মাছ। আর এখানে দেখো এবার ছোটো বাটি মাছ আছে অর্ডার করে, যেহেতু আমি ছোটো বাটি মাছটা আনি সেই জন্য আমার জন্য কাতলা মাছ আনা হয়েছি। ছোটো বাটি মাছ আর আমি করে খাবো। কাতলা মাছের চর্বিগুলো দেখো একদম কেমন তল তল করছে। দেখো প্রত্যেকটা চর্বি। আমার এই চর্বিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কারা কারা এরকম চর্বির সঙ্গে কাতলা মাছ খেতে ভালোবাসি তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো বন্ধুরা, কাতলা মাছগুলো কিন্তু সব দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম দেখো 6 পিস কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছে হচ্ছে শীতে বাটি মাছ। সেই প্রথমবার কিন্তু ইউটিউব চ্যানেলে তোমরা শীতে বাটি মাছটা রান্না দেখতে পাবে। কেমন লাগছে? তোমরা থেকে শীতে বাটি মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে। আজকে আমার মতো খেতে ভালোবাসো না তারাও কমেন্ট করো। এখানে শীতে বাটি মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি। ভালো করে সুন্দর করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এবার দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু চিনি আর একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি আদা রসুন, তার মধ্যে একটু হলুদ করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, তার উপরে একটু লবণ। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি টমেটো, তার উপরে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। টমেটোটা একটু গলিয়ে নেবো, তারপরে লঙ্কার উপরে যত মশলা দেবো সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটোর উপরে লঙ্কার উপরে দিয়ে দিয়েছি সানরাইজ গরম মশলা গুঁড়ো। কষা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। করবো শীতে বাটি মাছের ঝাল। দেখো বন্ধুরা, সুন্দর করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গরম মশলা বাটা, গুঁড়ো জিরে আর সর্ষে বেটে রেখেছি। সর্ষে জলটা শুধু দেবো, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি সর্ষে বাটার জল আর গরম মশলা, সব মশলা দেওয়া হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে কিন্তু মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুটে গেছে তরকারি। দিয়ে দেবো মাছ, ধনে পাতা দেবো আর দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট রেখে তারপর নামিয়ে দেবো। তোমরা কে কে শীতে বাটি মাছের এভাবে ঝাল খাও সে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, মাছের তো ঝাল হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। কাতলা মাছটা আমি পরের ব্লগে দেখাবো, তোমরা দেখতে ভুলো না। এখানে যেহেতু বেশি হয়ে গেছে সেই জন্য এখানে দেখাচ্ছি না। টাটা।